আর এক বাটি, 2 বাটি, 3 বাটি মতো আর কি ময়দা দিলাম। নুন দিলাম একটু, বেকিং পাউডার দিলাম একটু, বেকিং সোডা, এটা টক দই দিচ্ছি। টক দই 3 চামচ 4 চামচ এরকম দিলে হয়ে যাবে। হলো সাদা তেল এই 4 চামচ কি 5 চামচ দিলেই হবে, আমি 5 চামচ দিলাম। একটা ডিম। এটা হলো পিৎজার ডো বানাচ্ছি আমি। এটা ডোটা আর কি মাখিয়ে নেওয়া হয়েছে। এবারে জল দেবো, অল্প অল্প করে জল দেবো। আর একটু আর কি জল দিলাম আমি। এই ডোটা আমি মাখলাম, এটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না, হ্যাঁ এইভাবে, ঠিক আছে। এটা হওয়ার পরে এতে আমি একটু সাদা তেল আমি আর কি মাখিয়ে নিয়ে রেখে দেবো। ওই মাখিয়ে নিয়ে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা এরকম রাখলেই হবে। তেল দিচ্ছি, এইভাবে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। আর একটু তেল দিচ্ছি, তেলটা এরকমভাবে মাখিয়ে নিয়ে এবারে দেখো এটা যদি মাখিয়ে নিলাম, এইভাবে মাখিয়ে নিয়ে এবারে আমি রেখে দেবো এটাকে। এই যে সেই পিৎজার ডোটা মাখানো ছিল, দেখুন কতটা খালি ফুলে গেছে। এটাকে একটু আবার এরকম একটু মেখে নেব। এটা করে আমি আর কি পিৎজাটা বসাবো, ওই জন্য একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে এতে। মাখিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই যে ডোটা এতে আমি দিয়ে দেবো, দিয়ে এমনভাবে চাপতে হবে। এটা বেলতে লাগবে না, এমনভাবে চাপলেই গোল আকার চলে আসবে। এই যেটাকে পিৎজা রুটি, সাদা তেল দেবো, দিলাম সাদা তেল, মাখিয়ে দিলাম ভালো করে। মাখিয়ে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু গিতে গিতে দিতে হবে, তাহলে ফুলে যাবে তো সেই জন্য। এই যে শেপটা আনার জন্য একটু এমনভাবে, দেখো শেপটা খুব সুন্দর আসলো না। এই সসটা আমি নিজে ঘরে আর কি বানিয়েছি, পিৎজা সস। আমি কিনি না সস, বাড়িতেই বানাই পিৎজা সস। এটা আমার ডেসক্রিপশান বক্সে পাবে, গিয়ে দেখবে পাবে। হলো কি বানানোটা আমার। এবারে এই যে এরকম করে বসিয়ে দিতে হবে। পেঁয়াজ দিলাম, এবারে ক্যাপসিকাম প্রথমে দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি, টমেটো দিচ্ছি। আমি একটা যেমন ওই চিজ হয় তো, আমি সেই চিজের ওপর কি বানিয়েছি। এটা আমি চিজ, কেনা চিজও দেবো, এটা আমার ঘরে বানানো একটা, এটা দিলে খুব দারুণ টেস্ট আসে পিৎজার মধ্যে। এটা আমার বানানোটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া থাকবে, তো আপনারা দেখে নেবেন। আসলে ভিডিওটা তো অনেকটা একটু বড়ো হয়ে যাবে, সেই জন্য আমি একসাথে দিলাম না, আলাদা আলাদাভাবে দিলাম। দেখো তো এটা আর কি চিজ চিজ লাগছে কিনা। এবারে আমি আর কি চিজ দিচ্ছি, এটা তো দোকানের কেনা চিজ, এটা তো সকলেই ইউজ করো। চিজ দিলাম আমি। এবারে যে নুন, এটা আমার আর কি নুন, আমি সব বানাই তো, গরমে আর কি বসানো ছিল, এই যে আমি দিলাম। এবারে হবে আধা ঘন্টা কিংবা 20 মিনিট এরকমই রাখতে হবে। চাপা দিলাম, এই যে খুললাম, এবারে হয়েছে কিনা। কাঁটা চামচের গায়ে যদি লেগে যায় তাহলে ভাববেন যে হয়নি, না লাগলে ভাববেন যে হয়ে গিয়েছে। এই যে লাগেনি, সব দিকেই হয়ে গেছে।